ঘরে থাকা কিছু ফল ফ্রুট দিয়ে আজকে একটি মজার ডেজার্ট রেসিপি শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এই ফল ফ্রুট সবার ঘরেই কম বেশি থাকে, তাই এই ফল ফ্রুট দিয়ে কিভাবে খুব সহজে একটি ফ্রুট কাস্টার্ড তৈরি করা যায় সেটি আপনাদেরকে আজ দেখাবো। এই ডেজার্টটি ছোট বড় সবাই খুব পছন্দ করবে। আপনার এটি স্বাস্থ্যের জন্যও খুব উপকারী এবং একটি হেলদি একটি ডেজার্ট। আশা করি আপনারাও এটি বাসায় ট্রাই করবেন। চলুন তবে শুরু করা যাক। এখানে আমি দুধ নিয়ে নিয়েছি, দুধটাকে জাল দিয়ে ঘন করে নিয়েছি আর দিয়ে দিলাম চিনি। চিনি স্বাদ মতো দিয়ে নেবেন, যে যেমন খেতে পছন্দ করেন কম বেশি করে। এবার এটাকে চামচ দিয়ে নেড়ে গুলিয়ে নিচ্ছি আর এতে কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এতে করে কালারটা কিন্তু এবং খেতে স্বাদ কিন্তু দারুণ আসবে। দিয়ে দিলাম সাবুদানা, এটি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, এটিও দিয়ে দিলাম, পরিমাণে কম করেই দিয়েছি। এরপর দিয়ে দিলাম কাস্টার্ড পাউডার, একটু দুধে গুলিয়ে দিয়ে দিলাম, তাহলে কালারটা দারুণ আসবে। আর এর ফাঁকে আমি করে নিয়েছি, এখানে দেখুন জেলি কয়েকটি কালারে করেছি, লাল আরেকটি করেছি সবুজ রঙের। এগুলোকে আমি কেটে একটি প্লেটে নিয়ে নিচ্ছি, যেটি আমি সেই ডেজার্টে পরিবেশন করব। দুধটা নামিয়ে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য, আর গ্লাসগুলোতে রুয়াবজা এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে নিলাম। এখানে আমি যে জেলিগুলো কেটে রেখেছিলাম সেগুলো কিছুটা দিয়ে দিলাম। আর এখানে আমি কিছু ফ্রুট কেটে রেখেছি, কলা, আপেল, আঙ্গুর আর বেদানা, যেটি আপনারা ডালিম, আনার, সেটি আমি কেটে রেখে দিয়েছি। এবার গ্লাসগুলোতে সেই জেলিগুলো দেওয়ার পর দিয়ে দিলাম দুধ। দুধের পর দিয়ে দিচ্ছি কলা আর যে ফলগুলো কেটে রেখেছি, আপেল কিউব করে কেটে নিয়েছি, আঙ্গুর সবগুলো দিয়ে দিলাম। এর উপরে আবার কিছুটা রুয়াবজা দিয়ে দিয়েছি। এতে করে কাস্টার্ডের ফ্লেভার এবং স্বাদ খুবই দারুণ আসবে। আঙ্গুরগুলো দিয়ে দিলাম। এভাবে আমি তৈরি করে নিয়েছি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এরপর আবারও দুধ দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে দিবেন, আর কে কোথা থেকে দেখছেন জানাবেন, আর রেসিপিটি শেয়ার করে দিবেন অন্য বন্ধুদেরকে দেখার জন্যে। এর উপরে আমি আনার দিয়ে দিলাম। উপরে দিলে খুব দেখতে সুন্দর লাগে, আকর্ষণীয় লাগে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। বাস ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার ফুড কাস্টার্ড। আপনারাও এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন অনেক মজার এবং অনেক স্বাদের। তো ভিউয়ার্স, পরবর্তী রেসিপিতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।